আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে খুব সহজে টোস্ট বিস্কিট। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় পাউরুটি বেঁচে যায়। 3 থেকে 4 দিনের পুরনো পাউরুটি হলে সেগুলো আর খেতে ভালো লাগে না। তখন আমরা বাসি পাউরুটি হিসেবে ফেলে দিই। তবে আপনি চাইলে সেই পাউরুটি ফেলে না দিয়ে খুব সহজেই এইরকম মুসমুসে টোস্ট বিস্কিট তৈরি করতে পারবেন, যেটা চায়ের সাথে বা এমনিতেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এখন এর মাঝ বরাবর কেটে নিব। আপনারা চাইলে এইরকমও রাখতে পারেন, আবার অ্যাঙ্গেল শেপ করেও কেটে নিতে পারেন। আমি সবগুলো পাউরুটি এইভাবে কেটে নেব। সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পাউরুটিগুলো ভেজে নিতে হবে, তা না হলে খুব দ্রুত পুড়ে যাবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে পাউরুটিগুলো ক্রিস্পি হবে। সবার বাসায় কিন্তু কম বেশি পাউরুটি থেকেই যায়। একবার হলেও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে, আর পাউরুটি ফেলে দেওয়ার কোনো অপশনই থাকবে না। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পাউরুটিগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমনি মজার। এখন একটি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই টোস্ট বিস্কিট বিকেলে চায়ের সাথে বা এমনিতেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।